गुड मर्निंग सबाई केमन आछो आशा करी भालो आछो सुस्थ आछो। आमिओ तोमादेर भालोबासाते अनेक भालो आछि। चले एसेछि तोमादेर भालोबासा निये एकटा नतुन भिडियो निये आबार तोमादेरके देखाते। तोमरा किन्तु संगे थाको, केउ स्किप करो ना, पुरो भिडियोटाई देखार चेष्टा करो। कि बोलो तो पुरो भिडियोटा ना देखले ना भिडियोते ना एकटू ভিউজ আসছে না আর কি একটু সাবস্ক্রাইবও বাড়ছে না। তোমরা প্লিজ দয়া করে একটুখানি ভিডিওটাকে স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করো। চলো আজকে তোমাদের সাথে একটু কিছু কথা বলি। আমার সাথে আজকে রাতে কি হয়েছিল সেটাই বলবো, কারণ তোমাদের সাথে কথা বলতে বলতে, কারণ ভয়েসটা যেহেতু লেটে দিচ্ছে এই জন্য রাতের ঘটনাটাই বলছি। যে আর কালকে রাতে হয়েছিল কি, আমি ভিডিও করতে করতে সারাদিন তো টুকটাক করে ছোটো ছোটো ভিডিও করেছিলাম। ভিডিও করার পরে দুপুরে যেমন যেহেতু প্রত্যেক দিন রোজকার ডিউটি, আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম বলে একটু বিকালে উঠেছিলাম। তখন কটা বাজে, 5:30 পৌনে 6টা মতন বাজে। তা আমি ভাবলাম বাড়িতে তো সারাদিন রয়েছি, চলো একটু মাঠে যাই। মাঠে যেহেতু কেউ যায়নি কালকে, আর আমি শুধু একা গেছিলাম। তখন বাজে 6টা থেকে 6:30, 6:30 অতটা বাজে না, 6টা 10-15। এবার আমি যেহেতু একা গেছিলাম মাঠে, আর মাঠেতে সেরকম কোনো লোক ছিল না, 3-4 জন ছিল। তোমরা তো দেখেছো, তোমাদেরকে তো দেখিয়েছিলাম আগে যে আমাদের মাঠটা, আর এখানে অনেক লোক থাকে যেহেতু একটু বেলাতে যায়। বাট আমি যখন গেছিলাম তখন কেউই ছিল না, 3-4 জন ছিল। দিয়ে আমি ওখানে একটু বসলাম, ভিডিও বানালাম, গল্প করলাম। কয়েকজনা এসেছিলো, 2-1 গল্প করতে করতে তারপরে একটুখানি ভিডিও বানাতে দেরি হয়ে গেছে। আমি ভাবলাম হালকা সন্ধে হয়ে গেছে, ভিডিওটা বানাচ্ছি, কিন্তু ভিডিওটা বানিয়ে নিই তারপরে বাড়ি যাব। দেখছি সন্ধে হয়ে গেছে, বাট দেখতে দেখতেই পুরোটাই সন্ধে হয়ে গেছে। তারপরে আমি ওখান থেকে তাড়াতাড়ি করে দৌড়ে চলে এসেছি বাড়িতে। তখনও পর্যন্ত কিছু বুঝতে পারিনি, হালকা একটু ভয় লেগেছিলো, যেহেতু মাঠের দিকে তাকিয়ে দেখি কেউ নেই মাঠে, আমি একা। এবার যাই হোক, ওখান থেকে অনেকটা আমাদের বাড়িতে আসতে হবে, তাও 2-3 মিনিট তো হবে। ওখান থেকে দৌড়ে দৌড়ে বাড়িতে চলে এসেছি। আর আমি জামা কাপড় বাড়িতে এসে হাত মুখ ধুয়ে টুয়ে যেমন রোজকার ডিউটি, হাত মুখ ধুয়ে টুয়ে পুজো দিতে বসি। সন্ধ্যেবেলা সন্ধে টন্ধে দিয়েছি, পুজো দিয়েছি। ভাবলাম সন্ধ্যেবেলা জামাটা পুরো ছেড়ে, মানে সন্ধ্যেবেলা জামা ছেড়ে তো সন্ধে দিয়েছি, বাট আগের জামাটাই পরে নিয়েছি দুপুরেরটাই। স্বপ্নটা এতটাই ভয়ানক, দেখছি যে আমাকে কে গলা টিপছে, কে ধরছে, তারপরে ভূতের হাত, কত রকম দেখলাম, স্বামী স্ত্রী, মানে স্বপ্নের মধ্যে দেখছি। চারিদিকে আমি সমানে ঠাকুরের নাম নিয়ে যাচ্ছি কৃষ্ণ কৃষ্ণ বলে। আমার না এরকম প্রথম হলো, আমার না খুব ভয় লেগে গেছে। তারপরে তাকিয়ে দেখি ঘড়ির দিকে, যথারীতি কষ্ট হচ্ছিলো। তারপরে যেই ঘুমটা ভেঙে গেছে, ঘড়ির দিকে তাকিয়ে দেখি, লাইটটা জেলে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3টে বাজে। আর 3টে বাজে তখন তাড়াতাড়ি করে উঠেছি। উঠে ওই রাত্রিবেলা আমি জামা কাপড় চেঞ্জ করেছি, গঙ্গার জল গায়ে ছিটিয়ে তারপরে অ্যাকোয়ারিয়ামের লাইট জ্বালিয়েছি। লাইট জ্বালিয়ে উপর দিক দিয়ে একটা নাইটি দিয়ে দিয়েছি, সেইখানটায় দিয়ে তারপরে শুয়েছিলাম। যেহেতু মা বাবা নিচেই ছিল, তাদের চোখে আলো পড়বে, তাই জন্য নাইটিটা দিয়ে রেখে দিয়েছিলাম। মানে কেন যে এই স্বপ্নটা দেখলাম বুঝতে পারলাম না, জানো তো। স্নান করে রেডি চলে এসেছি ঠাকুর পুজো দিতে। আর ঠাকুরের কাজও সব করে নিয়েছি। ওইদিকে একটু গেছিলাম, ফুল টুল তুলে নিয়ে এসেছি। আর সব কাজ কমপ্লিট করে এসে পুজোতে বসলাম। তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তারপর পুজোর পরে তোমাদের সাথে কথা বলবো। আর এই যে গুবলু ওখানে বসে আছে। ঠাকুরের জল ভরা হয়ে গেছে, ঠাকুরের থালা বাসন মাজা হয়ে গেছে। এই যে ফুলগুলো এখানে রেখে দিয়েছি। ঠাকুরকে পুজোটা দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। পটল ভাত, পটল ভাজা, আর এটা ঢেলা মাছের ঝোল, তা না কচু দিয়েছ। ফুল কিন্তু অনেক উচ্ছে হয়েছে, এই যে কত উচ্ছে হয়েছে, তাই তো না। এই দেখো
এই যে দুটো, বাবা এই দেখো দুটো। এই দেখো সেই পেয়ারা গাছটা আগে তোমাদের ব্লগে দেখিয়েছিলাম যে দাদুর হাতের পেয়ারা গাছটা। এই পেয়ারা গাছে জানো তো অনেক পেয়ারা হয়েছে। আর এই পেয়ারাগুলো না বড় হচ্ছে আর পড়ে আছে, যেহেতু বাড়িতে না কেউ অতটা পেয়ারা ভালোবাসে না। যারা কাজে এসেছিলো ওই ভাইগুলো বোনগুলো তারা পেরে কিছুটা খেয়েছে আর এখনো পর্যন্ত রয়েছে। কিন্তু এত পেয়ারা খাওয়া যায়, গাছটাতে অনেক পেয়ারা হয়, পুরো গাছ ভর্তি পেয়ারা। তোমাদেরকে এর আগের দিনও দেখিয়েছি যে কত পেয়ারা হয়েছে। ছোট ছোট ছিল তখন, অতটা পাকেনি, কিন্তু এখন এই সময়টা না পুরো গাছ ভর্তি পেয়ারা আর বড় বড় হয়ে গেছে আর পেকে গেছে। এই যে উপর থেকে মাকে ডাকছি যে মা একটুখানি পেয়ারা গাছের ডালটা নিচে নামাও, আমি একটুখানি পেয়ারা পারি। মা তো শুনতে পাইনি। আমি কি করি, হাতের মধ্যে ছিল ক্যামেরা, এই দেখো নিচে রেখে উপর থেকে পেয়ারা পালাম। আর পেয়ারাগুলো দেখো কি দারুণ, উপরে কিন্তু দেখে মনে হচ্ছে কাঁচা, কিন্তু পেয়ারাগুলো খুব নরম আর খুব মিষ্টি, কিন্তু খেতে খুব সুন্দর। যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করলাম না, আজ বিকালে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আসবে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।